আল্লাহ রাসূল বলছেন সৌবি সালাসা, তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে। কয়টা জিনিস? তিনটা। আপনারা শুনছেন না, খালি তাকায় আছেন? মনে হয় না। একটা পার হয়ে গেছে, দেখি শোনা যায়। তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে। শোনেন, আজকে বাড়িতে গিয়ে বুঝাবেন ভালো করে। তিনটা জিনিস সহিহ বুখারীর হাদিস, আল মারআতু সু, আল মারআ ওয়াল ফারাস, লা ইলাহা ইল্লাল্লাহুল বাইত। তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ। এক নম্বর হলো স্ত্রী। কুলক্ষণে স্ত্রী আছে থাকলে বাড়িতে কোনোদিন বরকত হবে না। আর বাহন, এমন একটা গাড়ি কিনেছেন প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, বুঝেন নি কথা? চলবে না এটা। আর একটা হলো আল বাইত, ঘর, অকল্যাণ আছে। দেখছেন যে বাড়ি করার পর থেকে অসুস্থতা যায় না, নানান বিপদ নেমেই থাকে। জিনে ডিস্টার্ব করে, মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, ছেলের অসুস্থ, চলে না। বুঝতে হবে বাড়ি আপনার জন্য না। এই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় যেতে হবে, আর একজন এসে বসবাস করে এখানে, এটা আপনার জন্য না। বাড়িটার মধ্যে কুলক্ষণ আছে, বুঝতে পারলেন? আপনি একটা বাহন কিনেছেন, ঘোড়া কিনেছেন মনে করেন, ঘোড়া চলে না, কুলক্ষণে ঘোড়া। অনেক গরু থাকে এরকম, জানেন? আপনার বাড়িতে কাজ করে না, কিন্তু পার্শ্বের বাড়িতে একটু ঠিক কাজ করে। এটা জানেন কিনা আপনারা? জানবেন কোথা থেকে? বল্লার মানুষ তো ধনী মানুষ। গরু দিয়ে কখনো চাষ করেছেন কেউ? করেছেন কেউ? হ্যাঁ? ও আপনার বাড়িতে কাজ করবে না, অন্যের বাড়িতে করবে। কল্যাণ নেই, বিক্রি করে দেবেন আপনি। কাজ করছে না, কিন্তু প্রথম যেটা বললেন ওইটা কি হবে? গাড়ি সমস্যা, গাড়ি বিক্রি করে দিলেন। বাড়ির সমস্যা, বাড়ি বিক্রি করে দিলেন। কিন্তু এক নম্বর যেটা আছে ওটা কি করবেন? ও, এই বক্তব্য দিলে কি বাড়িতে ঢুকতে দেবেন আজকে আপনাকে? আমি হাসার জন্য না, বুঝানোর জন্য বলছি। হাদিস বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন? আপনার বাড়িতে একটা কুলক্ষণে লোককে বসা রাখছেন 40 বছর যাবত, আপনি কি বুঝেছেন? যদি কুলক্ষণে হয়, আপনার কমন পড়েন, প্রথম বুঝে নিতে হবে। তা আপনার জীবনটা কি এরকমই কাটাবেন? এরকমই থাকবে না। আমি একটু পরে বলবো, কিছু মনে করেন না। মহিলাদেরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন।